দিগর রাজা মহারাজ লাও মুদের সালাম খানি আব্দুল কাদির জিলানী মাশাআল্লাহ জোরে জোরে ওলি দিগর রাজা মহারাজ লাও মুদের সালাম খানি আব্দুল কাদির মাশাআল্লাহ আব্দুল কাদির কৃপা করে রাখো মুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদির মাশাআল্লাহ আব্দুল কাদির ওলি দিগর রাজা মহারাজ লাও মুদের সালাম খানি আব্দুল কাদির মুসিবতে পড়ে তোমায় ডাকে যখন দস্তগীর মুহূর্তে উদ্ধার করো অগমুদের বড় পীর অগমুদের বড় পীর ক্ষমতা কে দেন সুরে বলেন কে দেন নেই তুলনা ভুবন মাঝে নেই তুলনা ভুবন মাঝে ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদির মাশাআল্লাহ আব্দুল কাদির ওলি দিগর রাজা মহারাজ লাও মুদের সালাম খানি আব্দুল কাদির মাশাআল্লাহ আব্দুল কাদির রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর দ্বারা সর্বগুণে গুণময়ী বানাইলেন কে সর্বগুণে গুণময়ী ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদির জুনে আব্দুল কাদির ওলি দিগর রাজা মহারাজ লাও মুদের সালাম খানি আব্দুল কাদির মাশাআল্লাহ আব্দুল কাদির इसमें इज्जत अल्लाह 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 ओ वो माबूद मौला रे ये डाकी আমরা তোমারে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আমার দয়াল নবীর খাতিরে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া নেই কোনো ইলাহ এই বিশ্ব
ভুবনে হায়াত মওত রিজিক রহমত সবই চাই তোমার পানে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া নেই কোনো ইলাহ এই বিশ্ব ভুবনে হায়াত মওত রিজিক রহমত সবই চাই তোমার পানে আল্লাহ আল্লাহ ও প্রভু হে দয়াময় ডাকি তোমায় কাতরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমরার বুকে আম্বা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমরার বুকে আম্বা আল্লাহ আল্লাহ কান্দার তোমার শিকেরা কান্দারে তোমার পাগলেরা শান্তি দমর বলি জম্বাই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কোলে কাঁদে নিয়া ভিক্ষার ঝুলি ঘুরে বন জঙ্গল আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিসি আশিক কান্দে দিবানিসি পাগল কান্দে পেতে তোমার দর্শন আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 কেন রে মন ঘুমে রোবলি ওচে তন হইয়া আল্লাহ আল্লাহ এমন দয়াল প্রভুর নামটি এমন দয়াল প্রভুর নামটি কেন লইলে না জঙ্গিয়া কেন রে মন ঘুমে রোলে ও চেতন হইয়া আল্লাহ 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 মুর্শিদ পারস মানি গাওলো হারে বাবা নাইলা কানসা সুনাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চারণ অমূল্যদান সময় থাকতে বুঝলাই না
reba nailo kansa shudawa mashallah Allah 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 আমার মুর্শিদি নামটি যে করছে সাধন বিনা দুধে দয়ে পাতিয়া তৈলা সে মাখো বড় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার দয়ালের নাম যে করছে সাধন বিনা দুধে দয়ে পাতিয়া তৈলা সে মাখো বড় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সেই নাম মাখন করলে ভাখন ভবের গুনাহ রবে নাওয়ালুহা রেবা নাইলো কানসা সুদাওয়া মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজ মকরপুর পূর্বপাড়া গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মুর্দাগণের স্মরণে এই সালে সব মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ কিম্মত আলী সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইকো আরেকটু কমবে, বক্স একটু কমবে। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, এতক্ষণ যিনি আপনাদের সম্মুখে অত্যন্ত সারগর্ভ বক্তব্য রেখেছেন হযরত মাওলানা জৈনুল আবেদিন কাদেরী সাহেব। আজকের মাহফিলে আরো অনেক আলোচকগণ সন্ধ্যার পর থেকে আলোচনা করেছিলেন, স্টেজে ছিলেন, যদিও সময় ব্যস্ততার কারণে অনেকেই থাকতে পারেন নাই। আমরা যারা আছি শেষ পর্যন্ত আল্লাহ পাক এই মুতাবাররাক মুনাওয়ার আজিমুস শান মাহফিলের বিদায় মুনাজাত পর্যন্ত থাকার তৌফিকটুকু ভিক্ষা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোনো খুতবা নয়, কোনো বক্তব্য নয়, প্রারম্ভিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ, রাত্র বেড়ে যাচ্ছে, ঠান্ডার ভিতরে আপনাদের ধৈর্য বেশিক্ষণ নাও থাকতে পারে। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষগণ, আপনারা যারা মাহফিলে আসলেন, যারা বসলেন, কেন আসলেন, কেন বসলেন, কি লাভ হবে, সেইটার লক্ষ্যেই আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে প্রধান ফেরেশতা ছিলেন চারজন। জোরে বলেন কয়জন? চারজন। যারা পারেন বসার চেষ্টা করেন, আর যে সকল যুবকরা স্কিন টাইট প্যান্টের কারণে বসতে পারে না, তারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকুক, তাদেরকে আর প্রেসার ক্রিয়েট করব না। তো বলছিলাম আল্লাহ পাক চারজন ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আজরাইল, যার নাম শুনলে মানুষের ভিতরটা শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের চারজন ফেরেশতার প্রধান হযরত জিবরিল। নবীগণ চলে গেছেন, জিবরিল আলাইহিস সালামের এখন আর কোনো কাজ নাই। হযরত জিবরিল একটাই কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ পাকের নামের তাসবিহ জপতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণের কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? আপনারা যারা বসলেন, আমরা
বক্তা যারা আলোচনা করলাম, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, পৃথিবীর মানুষ হয়তো জানেন না, যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফেরেশতার গুনাহ নাই। হযরত জিবরিল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে আল্লাহ পাকের তাসবিহ পড়েন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস তানওয়িরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। হযরত জিবরিলের প্রত্যেক গুটা থেকে আমার আল্লাহ এক একজন নতুন ফেরেশতা তৈরি করেন। নাজিলের পর, তৈরির পর ফেরেশতার কোনো কাজ নাই, ফেরেশতার কোনো ডিউটি নাই, একটাই কাজ, একটাই ডিউটি। 24 ঘন্টার প্রত্যেক ঘন্টায় আল্লাহর নামের তাসবিহ টানেন। তাসবিহর গুটা থেকে আমার আল্লাহ প্রতিনিয়ত ফেরেশতা সৃষ্টি করেন। কিয়ামত পর্যন্ত তাসবিহ চলবে, ফেরেশতা সৃষ্টি করাও চলতে থাকবে। সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সকল ফেরেশতারা আল্লাহর হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য ইস্তেগফার করতে থাকে। লাভ না লস? কথা বলেন, লাভ না লস? কেমন লাভ দেখেন। জাওহারাতুন নাইজারার ভিতরে এসেছে, এক একজন ঈমানদার মুমিন যখন কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ঈমানদার মুমিনের চতুর্দিকে আল্লাহ 6 জন ফেরেশতা দ্বারা ভিআইপি প্রটোকল দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টিরাজি, নদী আর সমুদ্রের মাছ সবগুলো আল্লাহর দরবারে আমাদের মতো গুনাহগারদের ক্ষমা প্রার্থনা অনবরত করতেই থাকবে। আপনি আর আমি কেমন ক্ষমতাবান হলাম, কেমন সম্পদশালী হলাম, মরণের কোন গ্যারান্টি নাই। গতকালকে ব্রাহ্মণডোরা উলুহর মাহফিলে গেলাম, আসার পথে রাস্তার মধ্যে দেখলাম অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাত্মক আহত হয়ে গেছে। কে কখন মরব, কার মৃত্যুর পরোয়ানা কখন জারি হবে কেউ জানি না। আজকের এই গাউসুল আজম মাহফিলের রাত্র আমাদের জন্য অতিবাহিত করতে পারবো, তার কোন গ্যারান্টি কেউ দিতে পারবো না। আজকের রাতের ঘুমটা, আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রভাবশালী বান্দা ছিলেন বাদশা যুলকারনাইন। কি নাম? বাদশা যুলকারনাইন সারাটা পৃথিবী 3 বার পরিভ্রমণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক ক্ষমতা দান করেছিলেন। মাশরিক থেকে মাগরিব, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জান্নাকে নিয়ে, দ্বীনের পতাকাকে নিয়ে, আল্লাহর তাওহীদের বাণী নিয়ে দিক বিদিক ছুটে গিয়েছিলেন। যেখানে জুলুম অত্যাচার ছিল সেখানে তিনি ওনার করাল তলোয়ারের মাধ্যমে, সৈন্য সামন্তদের মাধ্যমে তাদেরকে জুলুম অত্যাচার উৎখাত করে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর এই নগণ্য বান্দা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব থেকে পশ্চিমে সফর করলেন। পূর্ব দিকে গেলেন, সূর্য উদয়ের স্থানে চলে গেলেন। ওই অঞ্চলের মানুষের ভাষা আল্লাহর ওলি জানেন না, যুলকারনাইন বুঝেন না। তারা দিনের বেলায় বের হয় না সূর্যের আলোতে, রাতের বেলায় বের হয় খাবারের তালাশ। বাদশা যুলকারনাইন কিছুদিন থাকার পরে তাদের বক্তব্য কিছু বুঝলেন। বোঝার পরে তিনি ওই অঞ্চলে যারা জুলুম করতেন, অত্যাচার করতেন, তলোয়ারের মাধ্যমে তাদের উৎখাত করে আল্লাহর দ্বীনের ইনসাফ প্রতিষ্ঠা করে। সর্বশেষে বাদশা যুলকারনাইন রওনা দিলেন উত্তর দিকে। জোরে বলেন, কোন দিকে? উত্তর দিকে রওনা হলেন, যেখানে ইয়াজুজ আর মাজুজের শাসন চলে। বাদশা যুলকারনাইন উত্তর সীমান্তে চলে যাওয়ার পর মানুষগুলো বললেন, আপনি কে?
বললেন আমি হলাম বাদশাহ জুলকারনাইন। বললেন আমাদের এই অঞ্চলে পাহাড়ের গিরিপথ দিয়ে দুইজন সন্ত্রাসী আমাদের অঞ্চলে নির্যাতন করে, নিষ্পেষণ করে, আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে। তারা হলো ইয়াজুজ আর মাজুজ। আপনি যদি তাদের দমন করতে পারেন, আপনার আনুগত্য স্বীকার করব, আপনার বর্ষতা স্বীকার করে নেব। আল্লাহর বান্দা বাদশাহ জুলকারনাইন বললেন আমার আনুগত্যের দরকার নাই, আমার বর্ষতার দরকার নাই, এক আল্লাহর একত্ববাদ মেনে নিবা, আল্লাহর দ্বীনের তাওহীদের ঝান্ডা গ্রহণ করবা। তারা বলল মেনে নিলাম, যদি আপনি ইয়াজুজ মাজুজকে দমন করতে পারেন আমরা আপনার কথা মতো তাওহীদের বিশ্বাসী হয়ে যাব। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে নিয়ে বললেন চলেন আপনারা পাথর সংগ্রহ করেন, আমিও সংগ্রহ করি। সবাই সম্মিলিতভাবে পাথরের ব্লক সংগ্রহ করতে লাগলেন, ব্লক বানাইতে লাগলেন। ব্লক রাখতে রাখতে সে পাহাড়ের গিরিপথের মাঝখানে ব্লক বসাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত ব্লক বসাইয়া দিলেন। এবার বাদশাহ জুলকারনাইন দাদা বললেন সীসা আনো। কি আনো? সীসা আনো। সীসারে বলানো হলো। সেই বাদশাহ জুলকারনাইন সেই প্রাচীরের মধ্যে, সেই স্তূপের মধ্যে সীসা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে সেই স্তূপটা এত বিশাল একটা শক্ত মজবুত প্রাচীর হয়ে গেল, আর ভাঙা সম্ভব নয়। কিয়ামতের আগ পর্যন্ত ইয়াজুজ আর মাজুজ সেখানে বন্ধ থাকবে। সেই ক্ষমতাশালী বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুর সময় হয়ে গেল, মরণের পরোয়ানা জারি হয়ে গেল, উনি ওনার অনুসারীদেরকে ডাকতে বললেন রে অনুসারীর দল, আমি যখন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পরে কাফন থেকে আমার দুইটা হাত বাহির করে রাখবা। সবাই প্রশ্ন করলেন কেন এমন বললেন, এমন কাজ কেন করবেন? কারণ সারা দুনিয়ার রাজত্ব বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছিলেন। আপনার তলোয়ারের নিচে কত কাফের মুশরিক কতল হয়েছে, দিনের দীক্ষা পেয়েছে। বাদশাহ জুলকারনাইন ডাকটা বললেন রে অনুসরণ করে না, কেন তোমরা আমার হাত বাহিরে রাখবা জানোনি? কারণ আমি যখন মৃত্যুবরণ করব, আমার দুইটা হাত যখন কাফনের বাহিরে রাখবা, সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখবে সারা পৃথিবীর শাসন করা বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, বাদশাহ জুলকারনাইনের মতো ব্যক্তিও হাতে করে কিছু নিতে পারল না। অতএব আপনি আমি দুনিয়ার কোন সম্পদ নিতে পারবো না, সেটা বোঝানোর জন্য আমি বাদশাহ খালি হাতে কবরে যাচ্ছি, সেইটা যেন মানুষ বুঝতে পারে। সেজন্য আমার মৃত্যুবরণের পর আমার কাফনের বাহিরে দুইটা হাত বের করে দিও। সেজন্য শায়ের বলেছিলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বললেন আমি তো সেই ঘরের মালিক। আগেকার দিনের মুরব্বীরা এগুলো বেশি গাইতেন, এখন তো যারা গায় গানের কোনো অভাব নাই, আউল ফাউল অর্থেরও মিল নাই, আগাগোড়ারও মিল নাই। বলে মুর্শিদ রে ফাইটা যায়, এইটাও একটা অর্থ দাঁড় করায়। মুর্শিদ আইসো আমার বাসরে, এইটাও অর্থ দাঁড় করায়। কিন্তু এই গানগুলো ছিল আগে তাত্ত্বিকপূর্ণ। সাবধান সাবধান, যে গানে ফাহেশা তৈরি হয়, যেই গানে মানুষের জৈবিকতার উত্তাল সৃষ্টি হয়, সেই গান সুস্পষ্ট হারাম বলা যাবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বললেন আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন আমি তো সেই ঘরের, ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। আমি তো সেই ঘরের,
পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বললেন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই। বললেন আমি তো সেই। খুলেন কোরআনুল কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন, ও দুনিয়ার মানুষের দল, আমি যাদেরকে নিয়ামত দিলাম, কাদেরকে আমি নিয়ামত দিলাম জানোনি? তাদের মধ্যে প্রথম নাম্বার হলেন নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ। 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালেহগণ। ও মুসলমানের দল, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারাই হলেন সালেহিন, তারাই হলেন আবিদিন, তারাই হলেন যাকিরিন, তারাই হলেন শাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা কত মানুষকে বন্ধু বানাইলাম, কত মানুষকে সখা বানাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওই সকল মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর বন্ধু বানায় নাও, কারণ তাদের চেয়ে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র ডাকতে বললেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাকতে বললেন রহমত হলো মুহসিনের কাছে। জোরে বলেন কার কাছে? মুহসিনের কাছে। ও দুনিয়ার মানুষ, রহমত পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আর দরগায় যাই। কথা বলে না? আল্লাহর ওলিদের দরবারে আর দরগায় যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দারে তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নয়রাশ হয়ো না, কারণ আমি রব্বুল আলামিন কেমন মালিক জানোনি? তোমার কারণে তোমার মা তোমার কাছ থেকে মুখ ফিরাইতে পারে, তোমার অন্যায়ের কারণে তোমার বাবা তোমার দিক থেকে মুখ ফিরাই নিতে পারে, তোমার ভুলের কারণে তোমার সমাজ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দার দল, সবাই চলে যেতে পারে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। শুনে রাখলে গোলাম, সবাই চলে গেলেও আমি রব্বুল আলামিন তোদেরকে কোনোদিন ছেড়ে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, রাত্র তো গভীর হয়ে গেল, একটু চিন্তা করার চেষ্টা করে। এই মাহফিলে যারা বসলেন, কিছু যুবকের বয়স 15 বছর, কিছু যুবকের বয়স 20 বছর, কিছু মুরব্বী আছেন যাদের 50-60 বছর হয়ে গেছে। আজকে একটা সমীকরণ মিলান, আমি আপনার জবান মাসুমি। সর্বশেষ সময় আমাদের একটা হিসাবটা মিলাইয়া দেখেন, বয়স যা হয়ে গেল 60 বছর বয়সের ভিতরে 30 বছর সময় ঘুমের মধ্যে চলে গেছে। বাকি 30 বছর দিনের বেলায় আপনি সংসারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, নিজের সম্পদের পাহাড় করার জন্য সময় ব্যয় করতে 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 যদি একটু হিসাব করেন, দেখা যাবে রে একবারে স্বল্প সময় পাওয়া যাবে না, যে সময়টা আল্লাহকে পাওয়ার জন্য আমরা ইবাদত করেছি। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বান্দাদেরকে নৈরাশ করলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, ও মুসলমান, খলিফা হারুনুর রশিদ বাদশার, বাগদাদের খলিফা, অনেক বড় ক্ষমতাশালী। একদিন বাহলুল পাগলের সাথে দেখা হয়ে গেল। জোরে বলেন, কার সাথে? বাহলুল পাগলের সাথে। বাহলুল ডাক্তার বললেন, খলিফা রে, তোমার চেয়ে আমি জ্ঞানী, তোমার চেয়ে আমি বুদ্ধিমান। এলাকার বাদশাকে যখন বাহলুল পাগল বললেন, খলিফা ডাক্তার বললেন, কেমন করে বুদ্ধিমান প্রমাণ দাও। বাহলুল ডাক্তার বললেন, খলিফা, আমি বুদ্ধিমান এইটাও তোমার বুঝে আসে না। খলিফা ডাক্তার বলল, বাহলুল, সারাটা সময় গোরস্থানের কবরের পাশে থাকো, এইখানে থেকে তুমি কেমন করে বুদ্ধিমান হতে পারো? বাহলুল ডাক্তার বললেন, খলিফা, অট্টালিকা প্রাচীরে আরামে আয়েশে সময় পার করো রে। একটু চিন্তা করে দেখো, যে বিল্ডিং এর মধ্যে আপনি ঘুমান, ও মকরমপুরের মুরব্বির দল, একটু চিন্তা করেন, যেই ঘরের নরম বিছানায় কম্বল মুড়ি দিয়ে আপনি ঘুমাইলেন, এই ঘরের নরম কম্বলে আপনার বাবা ঘুমিয়েছিলেন, এই ঘরের নরম কম্বলে আপনার দাদা ঘুমিয়েছিলেন। আজকে তারা গোরস্থানে ঠান্ডা মাটির ঘরে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? বাহলুল ডাক্তার বলেন, খলিফা রে, তুমি যে অট্টালিকার মধ্যে সময় ক্ষেপণ করছো, এইখানে চিরদিন থাকবা না। মানুষ মৃত্যুর পরে তার গন্তব্য হয় কবরস্থান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমাদের গন্তব্য হয়ে যাবে কবরস্থান। বাহলুল ডাক্তার বললেন, খলিফা, সেজন্যই আমি আমার মৌলিক যে এটা গন্তব্যস্থল ক্ষণস্থায়ী দুনিয়ার বিল্ডিং এর প্রতি লালসায়িত হলাম না। চিরস্থায়ী আমার ঠিকানা গুরুস্থান আমি আমার অবস্থান বানায় নিলাম। এবার বলো রে, তুমি জ্ঞানী নাকি আমি জ্ঞানী? এবার বাদশা ডাক্তার বলেন, ও বাহলুল, তোমার কথাই বুঝতে পারলাম, ক্ষণস্থায়ী ঘরের মধ্যে আমি আরামায়েশে সময় কাটায়া নিজের দামি মনে করলাম না, না, না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণা কার? জুড়ে বলেন, কার? সেই আল্লাহ কোরআনে বললেন। কোথায় বললেন? কুরআনুল কারীমে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক্তার বললেন, দুনিয়ার মানুষের দল, ও ইমানদারেরা, বলেন তো, আমরা যারা মাহফিলে বসলাম, আমরা ইমানদার কিনা? কথা বলেন, আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে ডাক্তার বললেন, রে মকরমপুরের ইমানদারের দল, শুনো রে, তোমার মালিক আমার মালিক। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা, ও দুনিয়ার মানুষের ইমানদারের দল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তোমাদের কাছে দুইটা জিনিস চান। জুড়ে বলেন, কয়টা? জুড়ে বলেন, কয়টা? এক নম্বরে আল্লাহ বললেন আনফুসাহুম, আল্লাহ তোমাদের অন্তর চান, নফস চান, মানে তোমার চান। দুই নম্বরে ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তোমার ধন সম্পদ চান। তার মানে কি? আল্লাহ বললেন, বান্দারে, তুই তোর জীবনটা, তুই তোর সিরাতটা, তুই তোর সুরতটা যদি আমার রাস্তায় ব্যয় করতে পারিস, আমি যেমনে বললাম অমনে যদি চলতে পারিস, আমি যা নিষেধ করলাম সেই নিষেধ থেকে যদি মুক্ত থাকতে পারিস, এবং তোর সম্পদ যদি আমি আল্লাহর প্রদর্শিত পথে আয় হয় আর প্রদর্শিত পথে ব্যয় হয়, তার মানে সব সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়া দিবেন, বিষয়টা এরকম নয়। আপনি আপনার হালাল সম্পদ আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, দিনদার বানানোর লক্ষ্যে, পরহেজগার বানানোর লক্ষ্যে যদি ব্যয় সুষমভাবে করতে পারেন, আল্লাহ বলেন, গোলাম, দুইটা জিনিসের জিম্মাদারিত্ব আমি রবের যদি দিতে পারিস, আমি রব্বুল আলামিন কথা দিলাম, ও গোলাম, তুই মরতে দেরি হবে, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক্তার বললেন, গোলাম, তুই মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জান্নাতের নিয়ামত দিতে দেরি করব না।
সেই দিনদারিতা আমাদের মধ্যে আছে? কথা বলেন। আপনারা তো দূরের কথা, আমরা হুজুররার মধ্যেই নাই, ঠিক কিনা বললাম? খুঁজে দেখেন, হুজুররা বিয়ে করে শিল্পপতির ঘরে, হুজুররা মাইয়া বিয়া দেয় টাকাওয়ালার কাছে। সব দুনিয়াদারির চিন্তা চেতনা। মিথ্যা বলছি? ও মুসলমান, গ্রামের ভাষায় একটা কথা বলে, যে সরিষা বুট ছাড়াইবেন সেই সরিষার মধ্যে বুট। যারা সমাজ সংস্কার করবে, যারা সমাজের নেতৃত্ব দেবে, যারা সমাজকে পরিবর্তন করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বয়ানে কোনো কাজ হবে না। আপনারা যে বলেন হুজুর এত ওয়াজ হয়, হাজার হাজার টাকা দ্বারা বক্তায় আনে, পরিবর্তন হয় না। তার কারণ কি জানেন? আগে যারা দাঈ ইলাল্লাহ ছিলেন, দিনদার আল্লাহওয়ালা ছিলেন, তারা ছিলেন তাকওয়াবান, পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ ডাকদা বললেন, ও দুনিয়ার মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে। আমরা সবাই ঈমানদার, কোনো সন্দেহ? 2 নম্বর আল্লাহ বললেন যারা তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি হবেন। আল্লাহ বললেন 2টা গুণে যখন গুণান্বিত হয়ে যাবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনেও তোমাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, মরার পরেও আমি আল্লাহ সুসংবাদ রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওই 2টা গুণে গুণান্বিত মানুষগুলো যখন সমাজের মধ্যে তালিম দিতেন, তালকিন দিতেন, বয়ান দিতেন, দরস দিতেন, তখন সমাজ পরিবর্তন হইতো। এখন আমরা যারা তালিম দেই, তালকিন দেই, দরস দেই, বয়ান করে, আমাদের নামাজের খবর নাই, হুজুরদার দাঁড়িয়ে দুনিয়ার টাকার পিছনে আমরা উম্মাদের মতো নিমজ্জিত হয়ে থাকার কারণে আমাদের অধিকাংশ বক্তাদের বয়ানে হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? দুঃখ বলবো কোথায়, সারা পৃথিবীতে তত মাহফিল হয় না যত মাহফিল বাংলাদেশে হয়, কিন্তু হেদায়েত নাই। তার একটাই কারণ, অধিকাংশ বক্তা নামাজ পড়ে না। নামাজ তো পড়ে না, উঠার আগে উযুও করে না, আসার আগে হবিগঞ্জ পার্লার থেকে মেকআপ করে আসে। আপনারা শ্রোতারা দেখে বলেন মারহাবা, চেহারার মধ্যে নূর আর নূর, বেড়া জাক্কাস একেবারে আকাশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে খুলুসিয়াত নাই, আমরা ভাইরাল চাই, যেটা ভাইরাসে ধরেছে। ভাইরাল না হলে চলে না। এই ভাইরাসের কারণে বক্তারও ওযু লাগে না, শ্রোতাদেরও ওযু লাগে না। কথা বলেন ঠিক কিনা? কলস আপনি চাপলেন, কলসের মুখ আর যদি কলসির মুখ বরাবর, টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি বরাবর না হয়, কিয়ামত পর্যন্ত চাপতে পারবেন? কলস পানি দ্বারা ভরবে। যতক্ষণ পর্যন্ত বয়ানকারী, নসিহতকারী মুত্তাকি না হবে, পরহেজগার না হবে, ততক্ষণ পর্যন্ত একটা বয়ানকারী, নসিহতকারী পরহেজগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার সান্নিধ্যে না যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহওয়ালাদের সান্নিধ্যে না যাই, আল্লাহ কুরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে ঈমানদারের দল, ভয় করো কারে? জোরে বলেন কারে? আল্লাহ বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আমরা যখন সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সঙ্গ হয় না, আমরা যতক্ষণ তাদের সহবতে বসি না, আমরা যখন তাদের তালিমে বসি না, তখনই আমাদের মধ্যে খিয়ানত আর জাহালত প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনাদের দোষ বলছি না, আগে আমাদের দোষটা বলে দিচ্ছি। যদি আমরা আলেম সমাজ ভালো হয়ে যেতে পারতাম, যদি আমরা বক্তারা ভালো হয়ে যেতে পারতাম, আল্লাহর এই বাংলাদেশের জমিনে ইসলামের কালিমার পতাকা উঠতো, কোন কাফের মুশরিক আটকানো তাদের বাবার ক্ষমতা ছিল না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথাগুলো তুললেন। ও মুসলমান, পূর্ববর্তী আল্লাহর নবীর সোহবত যারা পেয়েছেন তারা কেমন তাকওয়াবান ছিলেন? তাবি হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করতেন। ওনার ঘরে ছিলেন একজন সুন্দরী মেয়ে। কি মেয়ে? সুন্দরী
ইংলিশে একটা কথা বলে, ম্যান ইজ ফন্ড অফ বিউটি, মানুষ সৌন্দর্যের পূজারী, সুন্দর দেখলে মানুষ দেখতে চায়, কথা বলে না? কয়দিন আগেও আমাদের একজন আলেম সমাজ দাবিদার হুজুর মাওলানা বললেন, বলিউডের নায়িকাদের দিকে চেয়ে নাকি আল্লাহর নাম নিতে, বলে নাই? অনেকে অনলাইন যারা চালান তারা দেখেছে, বক্তা বলেছে অর্ধনগ্ন নারীদের দিকে চেয়ে বলবা আল্লাহ কি সুন্দর করে বানাইছে, মানে বিষয়টা এরকম হয়ে গেল। আল্লাহ মাফ করুন, ক্লাসের মধ্যে মদ মুখে দিল আর বলল বিসমিল্লাহ, এই রকম কথাটা হয়ে গেল। অর্ধনগ্ন বেহায়া বেগানা নারীদের দিকে ইসলাম চাওয়া নিষেধ করেছেন, কথা বলেন না? বক্তা বলেন ওই নায়িকা সেই নায়িকার চেহারাই চাইবা, ছায়া বলবা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। চিন্তা করলাম বক্তার মাথায় এমন আসলো কেন? চিন্তা করে দেখলাম কয়দিন আগে বক্তা তার কলবের কথা বলল, কলবের ব্যাপারে সে বিবৃতি করে বক্তব্য দিল। আমরা বলি বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলব, বক্তা সেইটা স্বীকার করে না। আমি বুঝতে পারলাম যে বক্তা বাম স্তরের 2 আঙ্গুল নিচে কলব তারে অস্বীকার করে, তার মস্তিষ্ক তার মগজ মাথায় নয় হাঁটুর মধ্যেই থাকতে পারে, আর হাঁটুতে মগজওয়ালা মানুষ এইরকম কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? তাবি সাইদ বিন মুসাইয়িব আবার তাদের ব্যাপারে আমাদের কিছু ভাইরা চুপ, কথা বলে না, দুঃখ হয়, খুলুসিয়াত নাই, অন্যের বেলায় 16 আনা ভুল ধরে, নিজের বেলায় কোনো কিছু খুঁজে তখন তাউলিয়া বলে যে না বললো ও মিয়া শুনলাম ইমুক পীরের কথা নাকি কোরআনে আসছে, নাউজুবিল্লাহ কোন পীরের কথা কোরআনের নাম ধরে আসে নাই, তখন শুনলাম তো তোমাদের পীরের নাম নাকি কোরআনে আসছে, বলছে নাকি বলছে, তাইলে কোনো ব্যাখ্যা থাকতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? অন্যের বেলায় নাই, আর নিজের কথা বললে বলে কোনো ব্যাখ্যা থাকতে, এই ব্যাখ্যা দিয়া ব্যাখ্যা মাইরাই আজকে আমাদের সমাজকে নষ্ট করছে, ঠিক কিনা বলে? তাবি সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে সুন্দরী, সেই জন্য রাসূল বলছেন বিয়ের সময় 4টা গুণ দেখতে হয়। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে দিনদারিতা, 2 নম্বরে জামিল, 3 নম্বরে জামাল, 4 নম্বরে নাসব। এই 4টা জিনিস দেখার জন্য রাসূল বলেছেন 1 নম্বরে যারা বিয়ে করবেন ওই নারীটা দিনদার কিনা সেইটা দেখতে হবে, 2 নম্বরে মেয়েটা সুন্দরী কিনা সেইটা দেখতে হবে, 3 নম্বরে মেয়ের বংশ ভালো কিনা সেইটা দেখতে হবে, 4 নম্বরে মেয়ের বাবার সম্পদ আছে কিনা সেইটা দেখতে হবে। তার মানে মেয়ের বাবার সম্পদ যৌতুক আনার জন্য নয়, 4টা গুণের মধ্যে 3টা গুণ যদি থাকে, একটা গুণ দিনদারিতা যদি না থাকে, রাসূলুল্লাহর হাদিস মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে নারীর মধ্যে দিনদারিতা নাই সেই নারীকে বিয়ে করার দরকার নাই। আমরা বিয়ের সময় এই গুণগুলো খুঁজি, ছোট বাচ্চারা খুঁজি না, এরা কি বিয়ে করছে? যারা করছেন তারা বলা দরকার। আমরা অনেক হুজুরও তো বিয়ে করে নাই, আল্লাহ তাদেরকে সৎ পাত্রের ব্যবস্থা করুন বলি আমিন। আল্লাহর হাবিব বললেন 4টা গুণের কথা, 1 নম্বরে দিনদারি। ও মুসলমান, অপ্রিয় হলেও সত্য মনে হয় আমাদের মা যারা আছেন তারাই হবেন সর্বশেষ নারী যারা ফেসবুক বুঝে না, কথা বলেন। আমার মনে হয় আমাদের মা হবেন সর্বশেষ নারী যারা ফেসবুক বুঝে। আর এখন যারা আছেন তারা অনলাইন টিকটকার হওয়ার কারণে ওনারা আধুনিক জামাই দরকার, আধুনিক, ওনারা আধুনিক জামাই নেই রেডিমেড। কয়দিন পরে স্ত্রী যায় একদিকে, স্বামী যায় আর একদিকে, সংসারে বেশি দিন টিকে না। আল্লাহ রাসূলুল্লাহ তাবি সাইদ বিন মুসাইয়িবের সুন্দরী মাইয়া মদিনাতুল মুনাওয়ারার খলিফা আব্দুল মালিক গভর্নর তার সন্তান ওয়ালিদকে বিবাহ করাবেন। মেয়ে খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে সর্বশেষে খুঁজে চিন্তা করলেন মদিনাতুল মুনাওয়ারার একজন সম্ভ্রান্ত ইমাম ফকিহ
সাইদ বিন মুসাইবের সুন্দরী মেয়ের সাথে আমি আমার সন্তান ওয়ালিদের বিয়া দিয়ে দেব। আমি যখন প্রস্তাব দিব, আমার বিশ্বাস আমি গভর্নরের ছেলের সাথে সামান্য গরিব হুজুরের মেয়ের বিবাহের প্রস্তাব ফিরাইয়া দিতে পারে না। এইটা আমাদের সমাজ অনেকে মনে করেন, বিয়ের আগে ভাবেন হুজুররা ৫,০০০ টাকায় চাকরি করে বউরে আশকারা আর মাস্কারা কিনে দেওয়ার টাকাই তো পাবে না, তো ওরা বউ চালাবে কেমন করে? মনে রাখবেন, খুঁজে দেখেন, সাধারণের চেয়ে হুজুরদের বউ শতগুণে সুখে এবং ভালো আছে। কথা বলেন, হুজুরদের বউ ভালো আছে। আপনি যাচাই করে দেখেন, অধিকাংশ পরিবারের হুজুররা টাকা কম হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতের অনুসারী হওয়ার কারণে স্ত্রী আর স্বামীদের মহব্বত আল্লাহ সর্বোচ্চ বরকত দান করে। সাইদ বিন মুসাইবের মাইয়ার গভর্নরের ছেলে প্রস্তাব দিলেন, ভাবলেন সাইদ আমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না, কারণ আমি মদিনাতুল মুনাওয়ারার গভর্নর মানুষ। কি মানুষ? গভর্নর মানুষ। আমার প্রস্তাব নাকচ করবেন না। সাইদ বিন মুসাইবের কাছে যখন প্রস্তাব চলে গেল, তিনি বললেন, না না, আমি আমার এই দিনদার মেয়েরে গভর্নরের সন্তানের হাতে তুলে দিতে পারি না। গভর্নরের মেজাজ এখন নরম নাকি গরম? কেমন গরম? চরম গরম। আমি মদিনার গভর্নর আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, সামান্য গরিব হুজুর সাহস হইল কেমন করে? শুরু করলো প্রেসার ক্রিয়েট। বলল, প্রস্তাব পাঠাইলাম, যেহেতু ফিরাইয়া দিল, অতএব যেমনি খুশি ওইভাবে বিবাহ আনতে হবে, জোর জবরদস্তি করে হলেও বিবাহ করাইতে হবে। আমি ওই হুজুরের মাইয়া ছাড়া আমার ছেলের কাহারও সাথে আর বিবাহ করাইব না। যুবক মানুষ, কি মানুষ? যুবক মানুষ। মেয়ে দেখে পাগল হয়ে গেল, মেয়ে সুন্দরী, আর কোন গুণ খুঁজে নাই। রাতে দিনে মেয়ের নামের তাসবিহ জপে, এইরকম যুবক মকরমপুরে নাই? আছে? রাতে দিনে মেয়ের সাথে চ্যাটিং করে, ফিটিং করে, মেয়ের নামের তাসবিহ পড়ে, বিবাহ করবেন একটাই উম্মাদ হয়ে গেল। বারবার চাই, আল্লাহ এই মেয়েটারে আমার লাগবে। আল্লাহ তার ভাগ্যে মেয়ে রাখে নাই, সে বারবার চাইতে লাগলো মেয়ে লাগবে। জোর জবরদস্তি করলো, মা বাবাকে উল্টায়া সন্তান বিবাহ করলো। এইরকম সুসন্তান আমাদের সমাজে আছে না নাই? যাই সন্তান প্রবাসে কোথায়, যাই বিদেশে, ফিরে আসে দেশে, মা কান্দে একদিকে, বাবা কান্দে আর একদিকে, সন্তান যায় আর এক মাইয়ার বাড়ি। এইরকম সুসন্তান সমাজে বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন কন্যা। যুবক চালাক যুবকরা আমিন কয় না, যদি মামলায় ফেসে যায় খুব চালাক। দোয়া করল, আল্লাহ মেয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে মেয়ে রাখলেন না, মেয়ে বিয়ে করলেন। কিছুদিন পর মেয়েটা পাগল হয়ে গেল। রাতে দিনে পুরুষটা তার স্ত্রীরে পাহারা দেয়। হঠাৎ করে মেয়ে বাদন থেকে খুলে গেল, উম্মাদের মতো দৌড়াইতে লাগলো। স্বামী পিছন পিছন দৌড়ায়, স্ত্রী সামনে সামনে দৌড়ায়। পাগল দৌড়ায় জোশে, স্বামী দৌড়ায় হুঁশে। কিছুক্ষণ যাওয়ার পরে ছেলেটা ক্ষেতের আইলে পা লেগে হুঁচটকে জমিনের মধ্যে পড়ে গেল। এবার চিৎপটাং হয়ে আসমানের দিকে চেয়ে বলে, আল্লাহ আপনি জেনে শুনে এইরকম পাগল কেমন করে আমার গলায় লটকাইয়া দিলেন? বলেন তো, আল্লাহ কি লটকাইছে নাকি সে চেয়ে আনছে? আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইব। শেষ করে দিব কথা বলে, শেষ করে দিব। মাহফিল কমিটি আমাকে সিগন্যাল দিচ্ছে শেষ করে দেন। আপনারা চাইলে শেষ করে দিব, চলবে? কথাটা শেষ করে দিচ্ছি খুব দ্রুত, কারণ বিরিয়ানি আবার ঠান্ডা হয়ে যাবে। সাইদ বিন মুসাইবের মাইয়া খলিফা আব্দুল মালিক প্রস্তাবে রাজি হলো না, শুরু করলো প্রেসার ক্রিয়েট। মানেন না, মানেন না। সর্বশেষ পর্যায়ে
শান্ত হয়ে সর্বচেষ্টা করে আব্দুল মালিক বুঝতে পারলেন ওনার মাইয়াকে আমি বিবাহ করাইতে পারবো না। আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইয়্যিব দ্বীনের দর্স দিতেন, কোরআন সুন্নাহর ইলম শিখাইতেন। ওনার দর্সের মধ্যে একটা ছাত্র ছিল যার নাম আবু বাদা। কি নাম? আবু বাদা রাহমাতুল্লাহি আলাইহি। 7 দিন হয়ে গেল দর্সের মধ্যে নাই। আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইয়্যিব চিন্তায় পড়ে গেলেন যে ছেলেটা প্রত্যেকদিন আমার দর্সে আসতেন, আজকে কেন আমার দর্সে আসলেন না? আবু বাদা রাহমাতুল্লাহি আলাইহিকে কুছ করার জন্য আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইয়্যিব লোক পাঠাইলেন। আবু বাদার বাড়িতে পৌঁছার পূর্বে আবু বাদা ওনার উস্তাদের কদমের সামনে চলে আসলেন। সাইদ বিন মুসাইয়্যিব ডাকতে বললেন, আবু বাদা 7 দিন ধরে কেন আসো না? আবু বাদা চোখের মধ্যে পানি টলমল টলমল করে ডাকতে বলে, উস্তাদজি 7 দিন হয়ে গেল আমার স্ত্রী মারা গেলে, 2টা ছোট্ট বাচ্চা করে মা আছেন, তাদের লালন পালন করা সামলানো আমার জন্য কষ্টকর হয়ে গেছে। সেজন্য আমি শত চেয়েও তাদেরকে রেখে আপনার দর্শে আসতে পারি নাই। উস্তাদ ডাক্তার বললেন, আবু বাদা রে, তুমি আমারে কেন খবর দিলে না? যদি খবর দিতে আমি জানাজায় যেতাম। আবু বাদা বললেন, উস্তাদ চেয়েছিলাম আপনাকে জানানোর জন্য, ইচ্ছা ছিল আপনাকে বলার জন্য, চিন্তা করলাম আপনি তো আপনার দর্শখানা থেকে মসজিদ থেকে বের হন না, বাহিরে যেতে গেলে আপনার কষ্ট হতে পারে, সময় ব্যয় হতে পারে, সেজন্য আপনার কষ্ট যেন লাঘব হয় সে লক্ষ্যে আমি আপনাকে এই খবরটা দিলাম না। আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইয়্যিব বললেন, আবু বাদা এবার বলো রে, তোমার যেহেতু স্ত্রী নাই, 2টা ছোট্ট বাচ্চা আছে, গড়ে মা আছে, তাদের ভরণ পোষণ করার জন্য আমি তোমার কিছু অর্থ করে দিচ্ছি, সেগুলো ব্যবহার করো। আবু বাদা বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন, টাকা লাগবে না, আপনার টাকা লাগবে না। আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইয়্যিব বললেন, আবু বাদা আমি উস্তাদ খুশি হয়ে তোমার দিলাম। আবু বাদা সর্বশেষ বারবার বারণ করার পরে বরকতের জন্য উস্তাদের হাত থেকে হাদিয়া নিলেন। এবার উস্তাদ স্নেহের সাথে ডাকতে বললেন, বাদা রে বলো, এখন তোমার সন্তান আর আমার লালন পালন করার জন্য নতুন স্ত্রী বিবাহ করা দরকার, সেই ব্যাপারে তোমার কি চিন্তা? আবু বাদা চমকায় গেলেন, হুজুর কি প্রশ্ন করলেন? ডাকতে বললেন, উস্তাদজি কুরাইশ বংশের সবার দরজায় দরজায় বললাম, একটা মানুষও আমার গরিব হওয়ার কারণে স্ত্রী দিল না, মেয়ে দিল না, বিবাহ করতে পারে নাই। আল্লাহর বান্দা সাইদ ডাকতে বললেন, আবু বাদা রে, মক্কা মদিনাতুল মুনাওয়ারায় কুরাইশ বংশের কোন মানুষ যেহেতু তোমার মেয়ে দিল না, আজকে আমি সাইদ ডাকতে বললাম, আমি আমার মেয়েকে যদি তোমার সাথে বিবাহ দিতে চাই, বলো তুমি সে বিবাহে রাজি আছো কিনা? ছাত্র অবাক হয়ে গেল, আসমান থেকে পড়ার অবস্থা, ভালোবাসা আবেগ কন্ট্রোল করতে পারলেন না, মনে হলো স্বপ্ন দেখেন। ডাক্তার বললেন, উস্তাদজি কেন আমার কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন? আমার কে আছে? মাত্র স্ত্রী আমার মল্ল। আবু বাদাকে সাইদ ডাকতে বললেন, বাদা রে, আমি চাই আমার মেয়ের তোমার কাছে বিবাহ দিতে, কি প্রস্তাব? এই ব্যাপারে তোমার সমর্থন জানাও। আবু বাদা কিছুক্ষণ নীরব থেকে বললেন, ওস্তাদ আপনি যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আমার জীবনের সবচেয়ে সেরা উপহার হবে, তাতে কোনো সন্দেহ নাই। সাইদ তার মেয়ে বিয়ে দিয়ে দিলেন, খলিফার ছেলের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফার প্রস্তাব ফিরা দিয়া ছাত্রের কাছে বিয়া দিলেন। এই রকম হুজুর বাংলাদেশে দূরবীন দিয়া খুঁজেও 5 জন পাবেন? বাস্তব নাই তো। হুজুররার মেয়েদেরকে ছাত্রের কাছে এমন আর বিয়া দেয় না। কুজের টাকাওয়ালা, শিল্পপতি, পয়সাওয়ালা, ঠিক কিনা বলেন? বিয়া হয়ে গেল, আবু বাদা বাড়িতে চলে গেলেন। মার কাছে গিয়ে বললেন, মা উস্তাদের মেয়ে আমার কাছে বিয়া দিয়া দিয়েছেন, মেয়েকে আনার মতো কোন সামর্থ্য আমার নাই, কেমন করে আনবো? মা ছেলে চিন্তা করে, টেনশন করে, হায় 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 কেমন করে পুত্র বধূকে বাংলা করে বরণ করব। রাত্র হয়ে গেল, এশার নামাজের পরে আবু বাদার দরজার
মধ্যে করা নাড়া দিল। আবু বাদা বললেন, মা হুয়া, কে তুমি? অপর প্রান্ত থেকে জবাব আসলো, ইসমি সাইদ, আমি হলাম সাইদ বিন মুসাইব। সুবহানাল্লাহ। আবু বাদা ডাকতে বললেন, আপনি কোন সাইদ? আমার উস্তাদ সাইদ কিনা? বলল, হ্যাঁ। অবাক হয়ে গেলেন, দরজা খুললেন। আল্লাহর বান্দা সাইদ দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আবু বাদা, আমি তোমার দেখার জন্য আসলাম। আবু বাদা বললেন, হুজুর, কষ্ট করে কেন আসলেন? আমি তো আপনাকে সাদর সম্ভাষণ করে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারতাম, আপনি কষ্ট করে কেন আসলেন? এবার আবু বাদা বলেন, হুজুর, আমার বাংলা করে আপনার কদমের দোলা দেন। আল্লাহর বান্দা সাইদ ডাকটা বললেন, মা, আমি যার সাথে তোমার বিয়া দিয়ে দিলাম, তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও। আবু বাদার মা বাবা কয়ে গেল, মেঘনা চাইতে বৃষ্টির অবস্থা, মেয়ে কেমন করে আনবেন? মা ছেলে চিন্তা করেন। সাইদ মেয়ে নিয়ে হাজির হয়ে গেলেন। সুন্দরী, রমণী, দিনদার, সরস্বতী। এই মেয়েকে দেখে ছেলে আর মা আবেগ কন্ট্রোল করতে পারলেন না। মা সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করলেন। মা খুশিতে আত্মহারা, সমাজের চতুর্দিকে দুল পিটায় দিলেন, আওয়াজ ছড়ায় দিলেন। খলিফা আব্দুল মালিক যারে বিবাহ চেয়েছিল, যাকে তার সন্তানের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিল, সে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা সাইদ বিন মুসাইবের কন্যা সুন্দরী রমণী আমার ঘরে আমার ছেলের পুত্রবধূ হয়ে চলে এসেছে। সেজন্যই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সেই রাসূলুল্লাহর অনুকরণ লাগবে কিনা? কথা বলেন, রাখবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজিমুস শান মুতাবাররাক মুনাওয়ার মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। সর্বশেষ একটা কথা বলে দিচ্ছে, ও মুসলমান, আপনি আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, জন্মের পরে আকলে সালেম 4 বছর বয়সে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে একজন মুসলমান তার ছেলে কিংবা মেয়েকে 3টা শিক্ষা দিবে। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা। ভালো করে বুঝেন, কানে ঢুকায়া রাখেন। বালেগ হওয়ার পরে শরীয়তের বিধান চলবে, বালেগ হওয়ার পূর্বে নাবালেগ ছেলে কিংবা মেয়েদেরকে 3টা শিক্ষা দেওয়ার কথা আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করে। ওয়ান আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা عن النبي صلى الله عليه وسلم قال أدبوا أولادكم بثلاث خصال। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবিয়্যিকুম, সুবহানাল্লাহ। 1 নম্বরে তোমাদের নবীর মহব্বত শিক্ষা দাও। 2 নম্বরে ওয়া আলে বাইতিহি, তোমার নবীর আহলে বায়াতের মহব্বত শিক্ষা দাও। কেউ সুবহানাল্লাহ কর না? হাদিস প্রমাণ করে 1 নম্বরে বালেগ হওয়ার পূর্বে, বুঝেন কথা, পেছ লাগাবেন না। আজকে সমাজে গুস্তাখ, বাতিল, নাস্তিক তৈরি হওয়ার একটাই কারণ, হযরত আলী থেকে বর্ণিত এই হাদিসের আমল আমাদের মধ্যে নাই। আল্লাহর রাসূলের সাহাবী আলী বলেন, রাসূলুল্লাহ থেকে এসেছে একটি সন্তান প্রাপ্ত বয়স্ক বালেগ হওয়ার পূর্বে 1ম নম্বরে ছেলে বা মেয়েকে রাসূলুল্লাহর মহব্বত শিক্ষা দিতে হবে। আমরা মহব্বত না শিক্ষা দিয়ে গেমস আর কার্টুন শিখাই। কথা বলেন ঠিক কি না? বসে বসে আমরা হাসি, আমার বাচ্চা কি সুন্দর মোবাইল টিপে, বাহ চমৎকার বুঝে। 2 নম্বরে ওয়া আলে বাইতিহি, আহলে বায়াতের মহব্বত সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। 3 নম্বরে ওয়া তিলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী
বিবাহ সংগঠিত হওয়ার পর নেক সন্তান পৃথিবীতে আসলে ধাপে ধাপে রাসূলুল্লাহর মহব্বত, আহলে বায়তের মহব্বত, কোরআনের তেলাওয়াত নাবালেগ অবস্থায় যদি শিক্ষা দিতে পারেন, ওই সন্তান কোনদিন রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে? কথা বলেন না পারে? দুঃখ হয়, গতকালকে অনলাইনে দেখলাম কয়েকটা যুবক মিলে সাবধান সাবধান রাসূলুল্লাহর উপর দুরূদ পড়া সুন্নাত, রাসূলুল্লাহর শানে কিয়াম করা মুস্তাহাব। সুন্নাত কিংবা মুস্তাহাব পালন না করলে গুনাহ হবে না, কিন্তু ঠাট্টা মশকারি করলে ঈমান থাকবে। সেই নাখান্দার নালায়েক কমবক কুলাঙ্গারের দল আল্লাহর হাবিবের মিলাদকে নিয়ে তারা অনলাইনে কেক সামনে রেখে ঠাট্টা মশকারি করেছে, বলেন নাউজুবিল্লাহ। সুনান তিরমিজি জিলদে সানি শুধু হাদিস নয়, মিলাদের ব্যাপারে বাব চলে আসছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মিলাদের পরিচ্ছেদে অসংখ্য হাদিস এসেছেন। সেই মিলাদ যে কোনো লফজে, যে কোনো শব্দে, যে কোনো বাক্যে যারাই পাঠ করুক কোনো সমস্যা নাই, কিন্তু মিলাদকে ঠাট্টা মশকারি করলে ঈমান থাকবে। রাসূলুল্লাহ শানে দাঁড়িয়ে সালাম জানানো সেইটা মুস্তাহাব, মুস্তাহসান। এইটা আমার বক্তব্য নয়। ইবনে হাজার আসকালানী তিনি বলেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি'আল আনওয়া'আত তাযীম আল্লাযী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামা নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আল্লাহর রাসূলুল্লাহর সম্মান, মর্যাদা, তাযীম, তাকরীম করা সর্ব অবস্থায় বৈধ, জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। শুধুমাত্র কেবলমাত্র সেই পদ্ধতিতে করা যাবে না যেই পদ্ধতিতে করলে কুফর হবে, শিরক হবে। কুফর এবং শিরকি পূর্ণ কোন কাজ পদ্ধতি ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আমাদের প্রাণের আকা রাসূলুল্লাহকে সকল প্রকার পদ্ধতিতে সম্মান শ্রদ্ধা করা যাবে। তারাই করবে ইনদামা নাওয়ারাল্লাহু বাসাইরাহুম, যাদের কলবে বা তিনি চোখে আল্লাহ মারিফতের নূর দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সহজ কথায় আজকে মকরমপুর গাউসুল আজম মাহফিল থেকে স্পষ্টভাবে বলছি, রাসূলুল্লাহর শানে যারা অনলাইনে এই ভিডিও প্রকাশ করলো তারা কুলাঙ্গার। রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর ইজ্জতের চাদরে কোন মুসলমান মাযহাব পন্থী টানতে পারে? কথা বলেন না পারে? কি আলিয়া কি কওমি উদাত্তভাবে স্পষ্ট বলছি, আল্লাহর রাসূলুল্লাহর ইজ্জত আজমতে আমরা সবাই এক এবং অবিচ্ছিন্ন। কথা বলেন না? এক এবং অবিচ্ছিন্ন। রাসূলুল্লাহকে আপনি বলবেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের নূরময় চুল নিয়ে হাদিসে কুদসি ওয়া মান তাআলা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। আমি খতিবের বক্তব্য নয়, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আমার নবীর নূরের চুল মুবারক নিয়ে কেউ যদি মন্তব্য করে, ঠাট্টা করে, মশকরি করে, অ্যাঙ্কার করে, এতটুক বলে রাসূলুল্লাহর চুল আমার চুলের মতো, এই রকম মেসাল সামঞ্জস্য অ্যাঙ্কারমূলক বলতে দেরি হবে, লোকটা বেঈমান হতে দেরি হবে না। তো রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ চলবে? কথা বলেন না চলবে? আমাদের বেলায়, আমাদের আমলের বেলায় কম হতে পারে। কেউ নামাজ পড়েন, কেউ পড়েন না, কেউ রোজা রাখেন, কেউ রাখেন না, কেউ হজ করেন, কেউ করেন না, কেউ যাকাত দেন, কেউ যাকাত দেন না। আপনার আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আজমতে রাসূলুল্লাহর ব্যাপারে আমরা মুসলমান এক এবং অবিচ্ছিন্ন থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন সেই নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী হাবিব সালাম আলাইকা সালাওয়াত
ছুটিয়া যাইতে আপনারে রওজা আতহারে দুরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমরারি মরণকালে আপনাকে শিয়রে পেলে আমার মরণ হইবা গো আসান নূরেতে ভরিবে পরাণ ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کی تمنا ہے تمہیں ছাড়া কারো কাছে করিব রোদন তুমি বিনে কে বুঝিবে আমরারি বেদন রাখো মারো যাহা করো आप से তুমি বিনে ফরিয়াদের জায়গা নাই তুমি হইলা অন্তর্যামী আমরা হইলাম ফানা সুখে কিংবা দুঃখে আছি সব তোমারি আছে জানা ভাঙ্গিলে ভাঙ্গিতে পারো কবুতরের জোড়া গোয়াল্লা কবুতরের জোড়া ওরে বাঁচাইলে বাঁচাইতে পারো গুরের পারের মারা গোয়াল্লা করো আল্লাহ জালাই তোমার মনে মালিক তাহাজ্জুদের সময় রে আল্লাহ টপ টপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে ও মালিক রহমতের দরজাগুলো খুলে একবার মক্রম পূর্ব পাড়ায় যান আল্লাহ আমার ডানে আলেমরা হাত বাড়াইছে বামে আলেমরা হাত বাড়াইছে দাড়ি পাকনা মুরব্বী আমার ডানে বামে পিছনে আছেন আল্লাহ মালিক রে
যুবকরা মাটির বিছানায় বসে আছে, দাড়ি পাকনা মুরব্বিগুলো যারা এক একটা পরিবারের মোড়লের দায়িত্ব পালন করেন, তারাও মাটির মানুষ মাটিতে বসে গেছে। আল্লাহ, আমরা কেন তোমার দরবারে হাত বাড়াইলাম তুমি জানো। আজকের মকরমপুর পূর্ব পাড়া গাউসুল আজম সুন্নি যুব সংগঠন মাহফিলের সমাপনী দিবসে আমার মতো চরম নাখান্দার গোলাম বিদায়ী মুনাজাতে হাত বাড়াইলাম। ও মালিক, আমাদের দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, হাদিয়া গুলো কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। মাওলায়ে কারীম, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত ইমানদার নরনারী ইমান নিয়ে কবরে ঘুমিয়ে গেছেন, প্রত্যেকের কবরে আজকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, মকরমপুর গ্রামের মাটির নিচে যে সকল নরনারী ইমান নিয়ে ঘুমিয়ে আছে, মাওলা রে, মকরমপুরে আমি আসার পরে কত মানুষকে, কত মা বাবার দাফন করে দিলাম, কত ভাইদেরকে মাটির কবরে ঘুম পাড়িয়ে দিলাম। আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেকটা মাইকে তোমার হাবিবের ইজ্জতে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। মালিক, আমরা যারা হাত বাড়াইলাম তুমি জানো আমরা কে মা হারা কে বাবা হারা। আল্লাহ, আমি রাত্রে ফিরলে আমার স্ত্রী আরামে ঘুমায়, কিন্তু আমার মা আমার জন্য রাত্রে গভীর পর্যন্ত বসে থাকে। রাতের বেলা স্ত্রী ঘুমায়, দরজা খুলে না, আমার মা দরজার কিনারে আমার জন্য অপেক্ষার প্রহর গড়ে। মালিক, আমি যখন পৃথিবীর জমিনে আসলাম আমার মার কলিজায় ঠাস করে একটা লাথি মারল। মালিক, এই লাথ খেয়ে কত মা জমিনের মধ্যে প্রাণ হারাইয়া ফেলে। আল্লাহ, লম্বা সময় পরে যখন মার হুঁশ আসলো, ডাক্তার বলে, বান্ধবী রে, কে কোথায় আছো রে, আমার কলিজার টুকরা আমার হাতে দাও। মালিক, এমন মা কাল জানি রে ঠান্ডা কবরে ঘুমিয়েছে। মা গো মা, একদিন লাল বেনারসি দিয়ে আপনি বধূ সেজে করে আসলে, আর একদিন সাদা মার্কিনের কাফন পরে আপনি বধূ সাইজা কই পড়ে যাবেন। আল্লাহ, আমাদের জান্নাতের নিয়ামত মারে মাফ করে দাও, মার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, এমন মানুষ আছে রে জমিনে কাউরে বাবা বলার মতো আর কেউ বেঁচে নাই। আল্লাহ, এই মুহূর্তে মানুষের স্মৃতিতে তার মা বাবার ছবিগুলো ভাসতেছে। আল্লাহ, যে বাবা নিজে নতুন জামা পরলো না আমারে পরাইলে, এইরকম বাবা কার জানি রে সাদা মার্কিনের কাফন নিয়া বছরের পর বছর মাটির নিচে। মাওলা রে, আমাদের মা বাবা যাদের কবরে আছে তাদের কবরের আযাব বন্ধ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। একটিবার জবান খুলে ডাক দেন না আল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহ, তুমি আমাদের মা বাবারে আর কষ্ট দিও না, আমাদের মা বাবার কবরের আযাব আমাদের কারণে বৃদ্ধি করিও না, আমাদের মা বাবার জন্য আমাদেরকে কলঙ্কের কারণ বানাইও না।
যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে লালন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও পালন। বাবাকে করিও পালন। মালিক রে আমার দিকে চাইলে তোমার মায়া লাগবে না। এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই। দাড়িপাল্লা মুরব্বী গুলো ছোট্ট বাচ্চার মতো কান্না করে, গাল বেয়ে বৃষ্টির মতো পানি পড়ে রে আল্লাহ। মনিবি রে আমাদের মাইয়িতের কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ। জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, আমার গুনার খবর কেউ জানে না, তুমি রব জানো আমার সব। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে মালিক এই গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের যুবকদের কবুল করে নাও আল্লাহ। আগামী বছরের জন্য যেই সকল ভাই বাবারা প্যান্ডেল দিলেন, মাইক দিলেন, তাবাররুকের ব্যবস্থা করলেন, আমার মা বোনেরা প্রজেক্টরের জন্য তাদের জমানো টাকা দিলেন, আল্লাহ সবাইরে তোমার কুদরতের কদমে হাওলা করে দিলাম। মাওলায়ে কারীম আলামিনের জন্য দোয়া চাওয়া হয়েছে, আর মানুষের জন্য দোয়া চেয়েছে। আমি কয়জনের নাম বলবো রে রব, একটা মানুষকে তুমি খালি ফিরাইয়া দিও না মালিক। তুমি আমার লজ্জিত করিও না, তোমার হাবিবের ইজ্জতে প্রত্যেকটা মানুষের কান্নারে কবুল করে নাও আল্লাহ। তারা কি চায়, কেন বসে আছে তুমি জানো আল্লাহ। শান্তি প্রিয় মকরমপুরের মানুষগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বাজার অন্তরে তোমার মহব্বত, তোমার হাবিবের ইশকার মহব্বত বৃদ্ধি করে দাও। কাঁধে কাঁধ মিলে চলার তৌফিক দান করে দাও। সুন্নাত রাসূল, আজমত রাসূল বজায় রাখার তৌফিক দান করে দাও। আহলুস সুন্নাহর মতাদর্শের অনুসারী হিসেবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে লন আল্লাহ। সর্বোপরি ফরিয়াদ জানাই রে মালিক, তোমার গুণকীর্তন, তোমার হাবিবের সারা সেবত করতে গিয়ে দেশের বিভিন্ন খানে যেতে হয় আল্লাহ। রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আমি গোলাম রে হেফাজত করি আল্লাহ। কত মানুষ চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ। তুমি যদি চাও তোমার গোলামি করতে, তাহলে আমার নিরাপত্তা তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। আমার কণ্ঠে তোমার হাবিবের শানের মাধুর্যতা বাড়াইয়া দাও আল্লাহ। এই জবান যতদিন চলবে ততদিন তোমার হাবিবের গুণকীর্তন করার তৌফিক দান করে দাও। মদিনাতুল মুনাওয়ারার কোকিল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। একটি বার সোনার মক্কা মদিনার মুসাফির বানাইয়া আল্লাহ। মদিনা না দেখায় কাউরে কবরে নিও না মাওলা রে। দাড়ি পাকনা মুরব্বি যারা মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই, তাদের মক্কা মদিনার যাওয়ার তৌফিক দাও। আমার যে সকল কলিজার টুকরা প্রিয় যুবকরা আল্লাহ দুনিয়াবি মায়ায় আবদ্ধ, তাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে তোমার হাবিবের আশিক বানায়ে দাও আল্লাহ। তাদের অন্তরে মক্কা মদিনা মুনাওয়ারার প্রেম জাগ্রত করে দাও আল্লাহ। মদিনা না নিয়া কাউরে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইও না। আর যদি মদিনায় যেতে না পারে আল্লাহ, জীবনে একটি বার তোমার হাবিবের নূরের চেহারা নসিব করে দিও আল্লাহ। কত মানুষ রে তোমার হাবিবের গুণকীর্তন শোনাইলাম, মানুষ কান্না করলাম, কিন্তু আজ পর্যন্ত কেমন আমি চরম গোলাম, তোমার হাবিবের নূরের চেহারা দেখার সৌভাগ্য হলো না।
আল্লাহ হাজিদের মুখে মদিনার বয়ান শুনলে কলিজা ধরে রাখতে পারি না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাদা সবাই পাওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبينا محمد صلى الله عليه وسلم। সর্বশেষ ফরিয়াদ আল্লাহ, আমি আবারও এই বাবা ভাইদেরকে সুহুবদেরকে আমার পর্দার আড়ালে মা বোনদেরকে তোমার কদমে হাওলা করে দিলাম। আল্লাহ আমি নিজেও তোমার কদমে হাওলা হয়ে গেলাম। আল্লাহ মানুষগুলোর তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ ঠান্ডার মধ্যে তারা বসে আছে, তুমি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করিও না। আল্লাহ তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমার মালিকের বড্ড অভাব। আল্লাহ তোমার গোলামের সংখ্যা অনেক, আমার মালিকের সংখ্যা মাত্র তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে গোলামিতে কবুল করো, আমাদেরকে গোলামিতে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين। সর্বশেষ ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের এই হাফিজি মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের গ্রামে আরো যে সকল মাদ্রাসাগুলো আছেন, দ্বীনের মারকাজ আছেন, সেগুলোরে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এই মাদ্রাসাগুলো থেকে দ্বীনদার দাঈ ইলাল্লাহ বের হওয়ার তৈরি করার কুব্বত আমাদের সবাইকে দান করে দিন। আল্লাহ আমরা জাতিকে জাতির কর্ণধার হিসেবে আল্লাহ খুলুসিয়াতের কথাগুলো তুলে ধরার তৌফিক দিয়েন। মরণের সময় আমাদের জবানে ঈমানি কালিমা জারি করে দেন, মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।